উনি তো আমাদের ভয়ভীতি দেখাইছে। উনি নিজে বলছে যে সম্পদ নিয়ে কারে খাওয়াবা যদি তোমার স্বামী বেঁচে না থাকে, তোমার সন্তান বেঁচে না থাকে। তো এখন আমার স্বামী সন্তান তো আমার জন্য মূল্যবান, তো আমরা সম্পদ চাই নাই। এখন দেখছি যে স্বামী সন্তানের দিকে তাকায়, তো আমি এই শেষ সম্বলটুকু শেষ করে ফেলতেছি। এখন আমার এইটাই শেষ সময়। কি ভাই, মায়ের জানাজা পর্যন্ত পড়ছে না শুনেন। যে ভাই নাকি মার জানাজা পড়ে না, ওই ভাই কি বোনদের দেখবে? আপনার কি মনে হয় ওই বোনদের হক তাই সে দিবে ন্যায্যভাবে? আমি সে ডিপজল, নামে যেরকম ডিপজল, কাজেও সে ডিপজল। চিন্তা করেন, কোন এক সময় সব মানুষ জানতো সে গাবতলির একজন সম্রাট। আসলে তার পরিবারের কাছে হচ্ছে সম্রাট। তার বোনরা যে তাদের যে হক দাবি করতেছে, এটা আমার মনে হয় যে সারা বাংলাদেশ থেকে এটা প্রতিবাদ করা উচিত। যেহেতু 500 কোটি টাকা, কারণ তার কিন্তু মানে অনেক শক্তি, কারণ শক্তির কাছে তো তারা নিরীহ হিসাবে তারা যেহেতু মিডিয়াতে আসছে, আমার মনে হয় তাদেরকে সবাই সহযোগিতা করা উচিত। আর 500 কোটি টাকার সম্পত্তি, এটা পরিমাণ হিসাব করলে আরও বেশি হবে। তারপরও সে দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি আত্মসাৎ করতেছে। তাদের আসলে ভঞ্জামার মৃত্যুর কথা বলে আসলে তাদেরকে যে ইমোশনাল যে ব্ল্যাকমেন আছে, ইমোশনাল ব্ল্যাকমেনের মধ্যে দিয়ে আসলে সে কিন্তু এই পুরা সম্পত্তিটা আত্মসাৎ করছে, যেটা আসলে নিঃসন্দেহে একটা অমানবিক আর লজ্জাহীন কাজ। সে যত বড় ডনই হোক, বাংলাদেশের নাগরিক তো